ওয়েলকাম টু মাই এক্সেল ভিভিএ চ্যানেল। বন্ধুরা, আজ বেশ কিছুদিন পরে নতুন একটি ট্রিক্স নিয়ে হাজির হলাম। আজকে ট্রিক্সটি হচ্ছে একটি অর্ডার ফর্ম, যা আমরা অর্ডার কমপ্লিট করে সেই পার্টির কাছে আমরা একটি বিল তো যাবেই, সাথে কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে সে দেখতে পাবে যা আমরা কি প্রোডাক্ট তাকে দিয়েছি এবং সেই প্রোডাক্টের টোটাল অ্যামাউন্ট কত। তো সেই সাথে একটি এক্সাম দেখাই। এখানে কাস্টমার নেম আমি এঁকে দিলাম, কন্ট্যাক্ট নম্বর যা হয় সেটা দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে প্রোডাক্ট আইডি আসলে কি প্রোডাক্ট আইডি মুখস্থ রাখা সম্ভব না, তো আমরা এখানে প্রোডাক্ট নেমে যাব। একটি এম দিয়ে এন্টার করার সাথে সাথে আমার ভুলে গেছে, এই প্রোডাক্ট আইডিতে এম দেওয়ার সাথে সাথে আমার ডান সাইডে এখানে প্রোডাক্ট লিস্ট চলে আসবে। এম থেকে ম্যান শার্ট ডাবল ক্লিক করার সাথে সাথে এখানে অটোমেটিকলি চলে আসবে। এখন কোয়ান্টিটি কত? 10 পিস। ডিসকাউন্ট যদি থাকে 10 পিসের দাম আসছে এখানে 8,000 টাকা। ডিসকাউন্ট আমি পার পিস 100 করেও যদি দেই তাহলে 10 পিসে 1,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা এন্ট্রি হয়ে গেল। এখন এটাকে আমরা এখানে ইউপিআই সিলেক্ট করে কিউআর কোড জেনারেট করার সাথে সাথে আমাদের কিউআর কোড চলে আসবে। এখন এটাকে স্ক্যান করলেই আমার এই পার্টির এই অ্যামাউন্টটি সরাসরি সে অনলাইনের মাধ্যমে দেখতে পারবে। তো এই সাথে শুরু করা যাক কিভাবে কেমন কি করলাম। এর জন্য আমাদের প্রথমে একটি এক্সেল শিট ওপেন করে নিতে হবে। এখানে আমরা মূলত 3টি কলাম ব্যবহার করব। প্রথম কলামের নাম দেব আইটেম কোড, আইটেম নেম এবং প্রাইস। আমরা যে প্রোডাক্টে যে প্রতিষ্ঠানে এটা যে কাজে লাগাই না কেন, যার যে আইটেম আছে সেই আইটেমে এসে তার পছন্দ অনুযায়ী একটি কোড ব্যবহার করবে। আর এখানে তাদের যেই নিত্যপণ্য বা তাদের যে সেলসের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো এখানে এন্ট্রি করতে হবে। সে একটাও থাকতে পারে, আবার 1000ও থাকতে পারে, সেটা কোনো বিষয় না। তো এটা থাকার পরে আমরা চলে যাব সরাসরি ডিজাইন ফর্মে। এখানে আমাদের মূলত 2টি ফর্ম নিতে হবে, একটি ইউজার ফর্ম আর একটি নাম দিয়েছে ইউজার ফর্ম 2। তো আমরা ইউজার ফর্মটি ওপেন করি। এখানে ইউজার ফর্ম ডিজাইন আগে থেকে করা, যেহেতু আমি কোডিং নিয়ে কখনো আলোচনা করি না। তো এখানে কাস্টমার নেম, কাস্টমার কন্ট্যাক্ট, আর এখানে আমরা একটি লিস্ট বক্স ব্যবহার করেছি যেখানে আমাদের প্রোডাক্টগুলো দেখা যাবে, শো হবে। তো তারপরে এখানে যে মূল বিষয়টি জেনারেট কোড, এই জেনারেট কোডে আমি আগে থেকে বলে রাখি যে জেনারেট কোড, এই যে কোডিংগুলো আমরা ব্যবহার করেছি ইউপিআই, আর ইউপিআই কোড ব্যবহার করার সাথে সাথে এখানে একটা কথা না বললেই নয়, এই কোডটি তখনই মানে এই যে আমাদের যে জেনারেট কিউআর কোড, এই কিউআর কোড যে কোডটি আসবে এইটি অবশ্যই অনলাইন থাকতে হবে, তা না হলে এইটি দেখা যাবে না। তো তার আগে আরেকটি কথা বলে নিই, তোমরা যারা এটিকে ব্যবহার করবে অবশ্যই তোমরা টুলস থেকে যে রেফারেন্সে যে তোমরা এইটিকে সিলেক্ট করে দেবে মাইক্রোসফট এক্সেল এক্স ডাটা অবজেক্ট 6.1 লাইব্রেরি এবং মাইক্রোসফট XML ভার্সন 6.0। তো এটি এক এক ভার্সনে অফিসিয়াল অফিস 2010, অফিস 2007, অফিস 2013, অফিস 2016 যে ভার্সনে কাজ করে তার কাছে যে লেটেস্ট যে ভার্সনটি থাকবে সেটিকে যেন অবশ্যই এই টিক মার্ক দিয়ে এখানে ওকে করে দেয়, তা না হলে কিন্তু আমার এই কিউআর কোড কাজ করবে না। তো যাই হোক, এখন এখানে আরেকটি বিষয় যে জেনারেট কোড, এই জেনারেট আমরা যে করব এখানে এর একটি পাথ দিতে হবে, যে কোডটি অটোমেটিকলি যে কোথায় যে সেভ হবে তার একটা জেপিজি ফাইল একটা মোটে দেওয়া হয়েছে, যে এটা ওখানে যে সেভ হবে সেটি কোথায়, সেটি হচ্ছে ফাইল নেম ডি, অর্থাৎ ডি ড্রাইভে আমার QR.jpg নামে এটি সেভ হয়ে যাবে। তো আমার যেহেতু আমি একবার এটিকে জেনারেট করেছি, আমার এখানে চলে আসার কথা, তো সেটিকে আমি ডিলিট করে দিই। আগে প্রথমত ডি ড্রাইভে ঢুকে নিই,
ডি ড্রাইভে ঢুকলাম। এখানে আমার কিউআর নামে একটি ইমেজ আছে, এই যে কিউআর কোড। এই কিউআর ডাবল ক্লিক করলাম, আমার এখানে ইমেজ সে তৈরি করে দিয়েছে। আমরা এটিকে ডিলিট করে দিই, ডিলিট। হ্যাঁ, এখানে নেই, এটিকে আপাতত আমি মিনিমাইজ করে রাখছি। আর কোড উইন্ডোটিকে আমি ক্লোজ করে দিচ্ছি। এখন সরি, আমার কোড উইন্ডোটি আবার যে ফর্মটিকে রান করতে হবে। এখন আমরা এটিকে রান করলাম, করার পরে এখানে কাস্টমার নেম এক্সাম হিসেবে আমার নামটি আমি দিচ্ছি, কন্ট্যাক্ট নম্বর, প্রোডাক্ট আইডি। এখানে আমরা আসলে কি নেব, এখানে যেহেতু একটি ক্লথ সেকশন থেকে এটি নেওয়া হয়েছে, তো আমি এখানে ম্যান উমেন দুটোই যেহেতু এম আছে, তো এম সিলেক্ট করে দিলাম। এখানে ডান পাশে যে ম্যান টি শার্ট, ওকে, এখানে ডাবল ক্লিক করে দিয়ে ডাবল ক্লিক করার পর টি শার্ট আমি নিলাম 2টা, ডিসকাউন্ট 50 টাকা। এরপর একটি উমান জেন্টস, এখানে প্রাইস হচ্ছে 600 টাকা। এখানে আমি নেব 2 পিস, ডিসকাউন্ট এখানেও 50। তারপরে ম্যান ব্লাজার, এটি 900 টাকা প্রাইস, এখানে নেব 5টি, ডিসকাউন্ট দেবো 100। তারপর শেরওয়ানি, এখানে শেরওয়ানি নেব 5টা, ডিসকাউন্ট 500 দিই, ওকে। হ্যাঁ, এই যে 1 2 3 4 এই 4টি প্রোডাক্ট আমি এই আক্তার নামের এই ব্যক্তির কাছে বিক্রয় করতেছি। এখন এটিকে আমাকে কিউআর কোড জেনারেট করতে হবে। এখানে যে টাইপ পেমেন্ট বা পেমেন্ট টাইপ যেটি আছে, এটি আমার এখানে গ্রোস টোটাল কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসছে 9600 টাকা। তো যখন এটাকে আমি এপিআই সিলেক্ট করব, ইউপিআই সিলেক্ট করার পর এখন আমি তার আগে আমার মিনিমাইজ করা ফাইলটিকে অর্থাৎ ডি ড্রাইভটিকে আমি ওপেন করে রাখি। এখানে কিন্তু আমার সেই কিউআর যেটা আমি ডিলিট করে দিয়েছি সেটা কিন্তু এখানে নেই, এখানে অটোমেটিকলি চলে আসবে আমার এখানে জেনারেট করার পরই। তো আমি যখন এটিকে জেনারেট ক্লিক করব, আমার কিছুক্ষণ সময় নেবে। এখানে চলে আসছে ইউপিআই পেমেন্ট। এইটিকে মোবাইল দ্বারা স্ক্যান করার সাথে সাথে তার এখানে যে টোটাল অ্যামাউন্ট 9600 এবং সে কী কী মাল নিয়েছে তার লিস্ট তার মোবাইলে অটোমেটিকলি চলে যাবে। এবং আমার এখানে যে আমার কাছে যে সেভ করা থাকবে এখানে কিউআর, এই যে কিউআর চলে আসছে, এটিকে ওপেন করি। এটিকেও আমি হোয়াটসঅ্যাপে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে এটিকে পাঠিয়ে দিতে পারি। আর হ্যাঁ, এই ফাইলটি আমার কমেন্ট বাটনে, কমেন্ট বক্সে কারো প্রয়োজন হলে সে অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ফাইলটি দিয়ে দেবো। ধন্যবাদ।